নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আগামীকাল অর্থাৎ 11 থেকে 13 তারিখ অর্থাৎ 11 থেকে 13 সেপ্টেম্বর এই দুদিন ব্যাপী কিন্তু ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এই ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফেডারেশন ফর ওয়েস্ট বেঙ্গল ট্রাক অথরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থাৎ তাদের সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন যেভাবে নানান জায়গায় পুলিশ মূলত তিনি আঙুল তুলেছেন যারা সিভিক ভলেন্টিয়ার তাদের থেকে তোলা হচ্ছে তার বিরুদ্ধে, এবং তিনি বলেছেন এইভাবে চলতে থাকলে যথেষ্ট অসুবিধার মধ্যে তাদের পড়তে হচ্ছে এবং তার সম্ভাবনা আরো বাড়ছে। তিনি এটাও জানিয়েছেন ছোট মাঝারি যারা ট্রাক রয়েছেন, ট্রাকের যারা মালিক রয়েছেন বা খালাসি রয়েছেন তাদের অবস্থা এই মুহূর্তে যথেষ্টই খারাপ, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলেছেন যে তারা বাধ্য হচ্ছেন এইভাবে দুদিন ব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়ার জন্য, এবং স্বাভাবিকভাবে যে ট্রাক ধর্মঘটের ফলে যে জিনিসের দাম আবারও কিছুটা বাড়বে, অর্থাৎ পণ্য সরবরাহকারী ট্রাকগুলি বন্ধ থাকলে পণ্যের দাম, ভোজ্য পদার্থের দাম যে বাড়বে তা বলা যেতেই পারে। তার পাশাপাশি প্রবীরবাবু এটাও বলেছেন যে বিভিন্ন জায়গায় যখন মাল লোডিং করা হয় অর্থাৎ একটা ট্রাকে মাল তোলা হয় তখন তার ওয়েট করা হয়, তার ওয়েটের জন্য তাদের দিতে হয় ওজন করার জন্য কাঁটা যেটাকে বলা হয়, সেখানে ওজন করাতে টাকা লাগে 120 থেকে 150 টাকা। সেই জায়গায় কলকাতাতে পুলিশের যখন পুলিশ কোনো কিছু ওজন করাচ্ছে কাঁটাতে তখন তাদের দিতে হচ্ছে 236 টাকা। 200 টাকা অ্যাজ আ ফিস হিসেবে নেওয়া হচ্ছে, 36 টাকা নেওয়া হচ্ছে জিএসটি। এই জায়গা থেকে প্রভুরবাবু বলছেন যেখানে অন্যান্য জায়গায় বা বিভিন্ন জায়গায় যখন তারা ওয়েট করান তাদের কতটা মাল লোড করা হলো ট্রাকের যে ওজন সেটার জন্য 120 থেকে 150 টাকা দিতে হয়, তাহলে কেন এত বেশি টাকা দিতে হয়? এবং তার পাশাপাশি নানান জায়গায় পুলিশি জুলুম এবং তোলাবাজের দিকে তিনি আঙুল তুলেছেন এবং তিনি বলেছেন সরাসরিভাবে সিভিক ভলেন্টিয়াররা এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত। এখন দেখার বিষয় এই দুদিন ব্যাপী ধর্মঘট আদৌ হয় কিনা বা তার আগেই এর সমাধান আসে কিনা, এবং এই দুদিন ব্যাপী যে ধর্মঘট তার ফলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় আম জনতাকে এবং তার কি প্রভাব পড়ে বাজারে।